আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসি-এসপিরা বৈষম্যমূলক আচরণ করছেন, অভিযোগ জামায়াতের। এদিকে আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপোষ করেছে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানাবো যকসু নির্বাচন ২০ কেন্দ্রের ফল। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জিএস-এজিএসের শিবির। এরপর জানাবো জাতীয় সংসদ নির্বাচন ২ পর্বে মোতায়েন, আগে পরে ৭ দিন মাঠে থাকবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ থাকবে শহীদ হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ডিসি-এসপিরা বৈষম্যমূলক আচরণ করছেন, অভিযোগ জামায়াতের। জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপাররা বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। জামায়াতের এই নেতা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন, বিশেষ করে ডিসি ও এসপিরা এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য অন্তরায়। সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান। যকসু নির্বাচন ২০ কেন্দ্রের ফল। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জিএস-এজিএসের শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ.কে.এম. রাকিব, ছাত্র শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ৮৮ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক জিএস ও সহসাধারণ সম্পাদক এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। ২০ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২৩১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ.কে.এম. রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট। এদিকে জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২৪৮৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১০৮৭ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ২০৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.এম. আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৯২৭ ভোট। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার যকসুর নির্বাচনে ৩৯টির মধ্যে ৩৮টি কেন্দ্রীয় সংসদ ও একটি হল সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ২ পর্বে মোতায়েন, আগে পরে ৭ দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে ২ পর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছুর সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। তবে পরিপত্রটি আজ বুধবার প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এড টু সিভিল পাওয়ার এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ২ পর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছেন তারা বলবৎ থাকবেন। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন দায়িত্ব পালন করবেন। পরিপত্রে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানা ভিত্তিক কাজ করবে। কোস্ট
কোস্টগার্ড দায়িত্বে থাকবে উপকূলীয় এলাকায়। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে মোবাইল ও স্ট্রাইকিং টিম পুনর্বিন্যাস করা যাবে। আইন শৃঙ্খলা সমন্বয় সেল থাকবে। আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করার কথা জানিয়ে পরিপত্রে বলা হয়, পুলিশ, আনসার ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাবের সমন্বয় স্থাপন করতে হবে। এই সমন্বয় সেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন করে প্রতিনিধি থাকবেন। পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি পরিষেবা নম্বর 999-এ বিশেষ টিম গঠন করে আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সংযুক্ত করতে হবে। ওই টিম নির্বাচন সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এলাকাভিত্তিক আইন শৃঙ্খলা সমন্বয় সেলে পাঠাবে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপিত আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ ও আনসার ভিডিপির পাশাপাশি কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালীন জেলা ও উপজেলায় গঠিত আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সমন্বয়ে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকাভিত্তিক অভিযান এবং চেকপয়েন্ট বা তল্লাশি চৌকি অভিযান পরিচালনা করবে। শহীদ হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে ও বাইরে নানা মহল জড়িত বলে সন্দেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তারা মনে করছে, এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। এ কারণেই বিচার নিয়ে, অভিযোগপত্র নিয়ে, আসামি ধরা নিয়ে টালবাহানা চলছে। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন। রিফাত রশিদ বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না, এটা আসলে সন্দেহের উদ্রেক ঘটায়। বরং আসামিকে যাতে না ধরা হয় তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, হত্যাকারীদের পেছনে থাকা কুশীলবদের নাম জনগণের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। তিনি বলেন, এই হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এই সময় রিফাত রশিদ আগের ৩ দফা দাবি কিছুটা পরিবর্তন করে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপোষ করেছে, বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ৭ জানুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, নেত্রীর অর্থাৎ খালেদা জিয়ার এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতটা সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।